أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله ليطلع إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কুরআনুল কারীমের একটি সূরার নাম হচ্ছে সূরাতুল ফুরকান। এই ফুরকান নামক সূরার মধ্যে আল্লাহ তাআলা ওয়া ইবাদুর রহমান দিয়া একটা কথা শুরু করেছেন। ইবাদ মানে আব্দুন শব্দের বহুবচন, বান্দাগণ। আব্দ মানে বান্দা, ইবাদ তার বহুবচন অর্থ হচ্ছে বান্দাগণ। তাহলে ইবাদুর রহমান মানে রহমানের বান্দা তারাই। রহমান বলতে কাকে চিনি আমরা? রহমান কাকে আমরা চিনি না? একটু জুড়ে বলেন, রহমান মানে কি? আল্লাহ তাআলা। তো আল্লাহ বলছেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা হচ্ছে তারা বলে কতগুলো গুণ উল্লেখ করেছেন, কতগুলো বৈশিষ্ট্য উল্লেখ করে বলে দিয়েছেন যে রহমান বা আল্লাহ পাকের বিশেষ বান্দা হতে চাইলে তাদের ভিতরে এই গুণগুলো, এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। এখন এখানে যে গুণগুলো আছে, যে বৈশিষ্ট্যগুলো আছে, এর ভিতরে একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা। আল্লাহ বলছেন এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে, গুণাবলীগুলোর মধ্যে والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। রহমানের বিশেষ বান্দা যারা হবে, আল্লাহ পাকের নির্বাচিত বান্দা যারা হবে, তাদের ভিতরে কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি থাকবে না, কোনো ক্ষেত্রে অতি শিথিলতাও থাকবে না। ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, বরং তারা চলবে বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি এই দুইটার মাঝখানে মধ্যপন্থা অবলম্বন করে। এটাকে শুনতে খুবই স্বাভাবিক মনে হলেও এটার তেমন কি হলো, এটা নিয়ে বহু আলোচনা হয়েছে, কিন্তু এই জিনিসটাই আমাদের ভিতরে বড় রকমের অভাব। আমরা কোনো ক্ষেত্রে হয় অতিমাত্রায় বাড়াবাড়ি করি, আর নতুবা অতি বেশি রকমের ছাড়াছাড়ি বা উদাসীনতা দেখাই। ইসলামে এই চরম পন্থা এবং শিথিল পন্থা, এই দুইটার কোনো একটাকেও পছন্দ করা হয় নাই। ইসলাম বলছে জিন্দগির সকল ক্ষেত্রে স্বাভাবিক এবং মধ্যপন্থা যেটা, স্বাভাবিক পন্থা যেটা, এটা তুমি তোমার জিন্দগিতে অবলম্বন করো। এমনকি হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় সাহাবীকে একবার তিরস্কারের সুরে বললেন। তাদের ইচ্ছা ছিল এটা, কোন এক সাহাবী ইচ্ছা করেছিলেন যে তিনি সারা রাত্রি নফল নামাজ পড়বেন, সারা বছর সারা রাত্রি করে নফলই পড়বেন, তিনি বিয়ে শাদী করবেন না। আরেকজনের ইচ্ছা ছিল তিনি সারা দিন সারা বছর কালে রোজা রাখবেন, কখনোই রোজা ছাড়বেন না। এমনভাবে তারা ইবাদত বন্দেগী করতে চেয়েছিলেন যে এটা মূলত ইবাদত, সারা বছর রোজা রাখা হবে ইবাদত, সারা রাত্রি নফল নামাজ পড়া হবে ইবাদত। অসুবিধাটা কোথায়?
বাহ্যিকভাবে দেখতে ভালোই ছিল, কিন্তু নবীজি এটাকেও পছন্দ করেন নাই, বরং তিনি তাদেরকে বলেছিলেন, এটা শুনো, আমি এই পৃথিবীর সবচেয়ে বড় মুত্তাকি, আনা আতকাকুম বিল্লাহ। আমি কোনো দিন রাত্রিবেলায় ঘুমাই, কোনো দিন রাত্রিবেলায় নফল নামাজ পড়ি। আমি বছরের কোনো দিন নফল রোজা রাখি, কোনো দিন নফল রোজা না রেখে দিনের বেলায় স্বাভাবিক খাওয়া দাওয়াটা করি। ওয়াযালিকা মিন সুন্নতি, আর এটাই হচ্ছে আমার সুন্নাহ। এখন যে ব্যক্তি আমার এই সুন্নতকে এড়িয়ে চলবে, আমার এই সুন্নাহকে বাদ দিয়া ইবাদতের নামে অতিমাত্রায় বাড়াবাড়ি করবে, অথবা ইবাদত বন্দিগিকে ফালতু মনে করে এটার প্রতি চরম উদাসীনতা দেখাবে, এই দুই শ্রেণীর একটাও আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এই জন্য আমাদের জিন্দিগির সকল ক্ষেত্রে, এমনকি ইবাদত বন্দিগির ক্ষেত্রেও স্বাভাবিক পন্থা যেটা, সেটাকে অবলম্বন করা লাগবে। ইবাদতের নামেও কোনো রকমের বাড়াবাড়ি করার সুযোগ আমাদের জন্য নেই। এখন আমাদের বৈশিষ্ট্য যেটা থাকার কথা ছিল, হয়ে গেছে পুরা উল্টাটা। আমাদের বৈশিষ্ট্য থাকার কথা ছিল কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি ছাড়াছাড়ি না করা, আর আমাদের বৈশিষ্ট্য হয়ে গেছে আমরা যেটাকে ভালো মনে করি এটা নিয়ে বাড়াবাড়ি করি, আর যেটা আমাদের মনের সাথে মিল পড়ে না এটাকে একবারই বাদ দিয়ে ফেলি। অথচ এই দুইটার কোনো একটাও আমাদের জন্য গ্রহণযোগ্য ছিল না। এই ধরনের একটা ক্ষেত্র হচ্ছে ইমাম তিরমিজি এবং ইমাম ইবনে মাজাহ, দুজন প্রখ্যাত মুহাদ্দিস। আমাদের মাদ্রাসাগুলোর ভিতরে দাওরায়ে হাদিসের বছর যে কিতাবগুলো পড়ানো হয়, যে কিতাবগুলো পড়ে পাশ করার পরে আমাদের এই ভারত উপমহাদেশে আলেমদেরকে মাওলানা এই লকবটা দেওয়া হয়। শুনছেন না, হজরত মাওলানা অমুক, এই যে মাওলানা লকবটা যে দেওয়া হয়, যে বিশেষ 6টা হাদিসের কিতাব পাঠ করার পরে এবং এইগুলোর পরীক্ষা দিয়ে পাশ করার পরে এই কিতাবগুলোর ভিতরে দুটা কিতাব হচ্ছে, একটা হচ্ছে সুনানু তিরমিজি, একটা হচ্ছে সুনানু ইবনে মাজাহ। এই দুইটা কিতাবের ইমাম, এই দুইটা কিতাবের লেখক বা মুহাদ্দিস, তাদের কিতাবের ভিতরে একটা তরজমাতুল বাব মানে একটা শিরোনাম বানিয়েছেন এরকম, বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। এই শিরোনামটার ব্যাখ্যা না বুঝতেও শেষে শব্দটা বুঝছেন না? বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। শাবান মানে কি? গোসল করার শাবান এটা তো? হ্যাঁ, এই মাসের নাম শাবানুল মুআজ্জম, শাবান মাসের নাম, এটা তো বুঝছেন অন্তত। এর মানে শাবান মাসের কোনো একটা ব্যাপারে নিয়ে এই দুইজন মুহাদ্দিস তাদের কিতাবের ভিতরে কি এনেছেন? আলোচনা। আর যেহেতু এই কিতাবগুলো শুধুমাত্র হাদিসের, এখানে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নেই, মুহাদ্দিস তার নিজের পক্ষ থেকে কথা বলবেন, আলোচনা করবেন, এটা না, এটা শুধু হাদিসের কিতাব। ব্যাখ্যার জন্য আলাদা ব্যাখ্যা গ্রন্থ আছে। এর মানে তিনি শাবান মাসের কোনো একটা বিষয় নিয়ে তারা দুজন আলোচনা করতে চাচ্ছেন, যে আলোচনাগুলো হবে কিসের ভিত্তিতে? হাদিসের ভিত্তিতে, নবীজির হাদিসের ভিত্তিতে আলোচনা করবেন। আলোচনা করতে গিয়ে তারা দেখিয়েছেন এটা শাবান মাসের লাইলাতুন নিসফি, লাইলাতুন মানে রাত্রি, নিসফুন মানে মধ্য রজনী, শাবান মাসের মধ্য রজনী সংক্রান্ত আলোচনার অধ্যায়। এখন বলেন শাবান মাসের মধ্য রজনী যেটা, ঠিক মাঝখানের রাত্রি যেটা, এই রাত্রিটাকে আমরা কি বলে থাকি? এই রাত্রিটাকে আমরা কি বলে থাকি? হ্যাঁ, শবে বরাত, শবে বরাত। এটাকে হাদিসের ভাষায় বলে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। আমাদের এই ভারত উপমহাদেশে এই রাত্রিটাকে আমরা চিনি আমাদের একটা ডাক নাম দিয়া, এটা হচ্ছে শবে বরাত। এখন ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, এছাড়া আরো অসংখ্য মুহাদ্দিসিন, অন্যান্য হাদিসের কিতাবের যারা লেখক মুসান্নিফ, তারা, এটা আমি প্রসিদ্ধ দুটা কিতাবের ইমামের নাম খালি বললাম, ইনারা আলোচনা করতে গিয়ে দেখাইছেন শাবান মাসের মধ্য রজনীতে আমাদের কিছুটা বুঝার ব্যাপার আছে, কিছুটা করণীয় ব্যাপার আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের বিষয়টা বোঝারটা যারা বুঝে নেওয়া দরকার, এবং এই রাত্রিতে করণীয় যেটা সেটা আমাদের করারও দরকার। কিন্তু অসুবিধা হচ্ছে এইটা, আমাদের একদল, এই দেশের মানুষ, এই উপমহাদেশের মানুষ একদল হচ্ছে এরকম, যারা এই রাত্রিটার ব্যাপারে কি করণীয় সেটা না যাই না, কিছু একটা করণীয় আছে এটা মনে করে যা ইচ্ছা তা করতে শুরু করে। এটাকে বলে বাড়াবাড়ি। যেটা বুঝে জেনে তারপরে করার কথা, শুধু কিছু একটা আছে এতটুকু যাই নাই, কি আছে কতটুকু আছে এটা না জেনে যা ইচ্ছা তা করতে শুরু করছে, এদেরটাকে বলে বাড়াবাড়ি। আরেক দল লোক আছে এরকম,
যারা ওই যে বাড়াবাড়ি যারা করে, এদের বাড়াবাড়ি করার কারণে এরা এই পুরো জিনিসটাকে অস্বীকার করে বসছে, এটাকে বলে ছাড়া ছাড়ি। তাহলে যারা অতিমাত্রায় বাড়াবাড়ি করে, এটাও যেরকম শরীয়তে গ্রহণযোগ্য না, যারা একেবারে এটাকে বাদ দেয়া দিছে, এদেরটাও শরীয়তে কি না, গ্রহণযোগ্য না। মাথা ব্যথা হয়েছে, একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ব্যথাটাকে দূর করবার জন্য আপনি চিকিৎসা নেবেন, কিন্তু আপনি এলোপ্যাথিক, হোমিওপ্যাথিক, কবিরাজি, হারবাল যা আছে সব খাইতে শুরু করছেন। মাথা ব্যথা কমবে না পেট ব্যথাও বাড়াবে? আরে 4 রকমের ওষুধ একবারে খাইলে মাথা ব্যথার সাথে সাথে এখন কিসের ব্যথা শুরু হবে? পেটের ব্যথা শুরু হবে না? হবে না। আরেকদল লোক চিন্তা করছে যেহেতু মাথা ব্যথা হইতেছে, এই জিনিসটাকে এখান থেকে সুন্দর করে সমান করে কাইটা তারপরে ফেলাই দিই। আচ্ছা বলেন, যারা 4 রকমের ওষুধ খাইছে এদেরটাকে ঠিক হয়েছে? এদেরটা যেরকম ঠিক হয় নাই। আর যারা এটা চিন্তা করে এখান থেকে সুন্দর করে কাইটা এই জিনিসটাকে আলাদা করে ফেলাই দিই, এদের চিন্তাটা ঠিক হয়েছে? এদেরটাও ঠিক হয় নাই। ইসলাম বলছে মাঝামাঝি থাকো, মাথাটাকেও ঠিক রাখো, আবার তোমার এই ব্যথাটাকে দূর করবারও একটু কি করো, চেষ্টা। এবং আপনারা লক্ষ্য করবেন, যারা মোটামুটি বয়স্ক হয়েছেন, আমাদের উলামায়ে কেরামের একটা বিশেষ দল, উলামায়ে দেওবন্দ, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদায় বিশ্বাসী যারা, তারা এই জিনিসটাকে পর্যায়ক্রমে আস্তে আস্তে দূর করার চেষ্টা করতে করতে দেখবেন আজ থেকে 10 বছর আগেও শবে বরাত যেভাবে উদযাপিত পালিত হতো, এখন কিন্তু সেই মাত্রাটা অনেকটাই কমে আসছে। দেখছেন না এটা? একটা সময় আমরা যখন নাগরা দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসায় পড়তাম, নাগরা হাফিজি মাদ্রাসায়, আমার এখনো মনে আছে শবে বরাতের রাত্রিতে এত রুটি আর এত হালুয়া আসতো যে সকল ছাত্ররা ওই দিন পর্যাপ্ত পরিমাণে খাওয়ার পরেও রুটি আর হালুয়া থেকে যেত। অথচ 50 জন ছাত্র কি পরিমাণ খাইছে মনে করেন? খাওয়ার পরেও রয়ে গেছে। ওই দিনকার এশার মুসল্লিরা নিছে, নেওয়ার পরেও রয়ে গেছে। এখন কি সেই পরিমাণ রুটি হালুয়ার চর্চা আছে? তাহলে আগের চেয়ে কমছে না? কমছে না। এটা হচ্ছে পর্যায়ক্রমে ক্রমশ জিনিসটাকে ঠিকঠাকের পথে নিয়ে আসা। কিছুদিন আগেও আমাদের দেশে পহেলা বৈশাখ যেইভাবে পালন করা হইতো, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যেভাবে করা হইতো, এখন আপনি দেখবেন ব্যক্তিগত পর্যায়ে অনেক মানুষ, অনেক মুসলমান এই জিনিসটাকে এড়াইতে শুরু করছে। সাধারণ গ্রামের একজন কৃষক, একজন চাষা মানুষ, ইনিও এটা বলে যে এটা মুসলমানদের উৎসব না। একজন গ্রামের সাদা সিধা মানুষ, সে ওয়াজ মাহফিলগুলোর ভিতরে ওয়াজ শুই না, এটা বুঝতে শুরু করছে না এটা আমাদের জন্য প্রযোজ্য। যদিও ওখানে চলছে, কিন্তু আগের চেয়ে মাত্রা কমছে না? কমছে না। আস্তে আস্তে চিকিৎসার মাধ্যমে, আস্তে আস্তে উলামায়ে কেরাম বলার মাধ্যমে এইগুলোর সংশোধন হচ্ছে। কিন্তু আপনি এই সুবিধাটা আছে বলে একবারে পুরা জিনিসটাকে অস্বীকার করে ফেলা হবে, মাথাটাকে ছেটে ফেলা হবে, এটা শরীয়তে গ্রহণযোগ্য না। গত কয়েকদিন আগে একজন ব্যক্তি, তার বাড়ির পাশে ওয়াজ মাহফিল হয়েছে। আপনারা জানেন আমাদের ওয়াজ মাহফিলগুলোর ভিতরে সাধারণত মাইক একটু দূর দূরান্ত পর্যন্ত দিয়ে দেওয়া হয়। দেখছেন না আপনারা এটা? আচ্ছা বলেন, এটা সহি কি সহি না? এটা নিয়ে আমি এখানে মনে আলোচনা করছি, আপনাদেরকে শোনা মনে আছে এগারো কিছু। এটাকে সহি না? সহি না? সহি না, এটা সঠিক না। মাইক থাকবে প্যান্ডেলের ভিতরে সীমাবদ্ধ, কিন্তু আমাদের এই ভারতবর্ষে এটার একটা প্রচলন, রেওয়াজ হয়ে গেছে, এবং আশেপাশের মানুষ তারা এটাকে ইচ্ছায় অনিচ্ছায় মেনেও নিচ্ছে। ইচ্ছায় অনিচ্ছায় মেনেও নিচ্ছে। এটাকে নিয়ে তেমন কোনো জোরদার প্রতিবাদ করে না, সরকার নিষেধাজ্ঞা আরোপ করে না, প্রশাসন নিষেধাজ্ঞা আরোপ করে না, কারণ আমাদের সমাজের সাথে এটা মিশে গেছে। এখন এই মাইকটাকে তেমন অসুবিধা মনে করে না। কিন্তু এটা যে সহি না, এটা শরীয়ত পছন্দ করে না, এই আলোচনাও কি আপনারা শুনছেন না? শুনছেন না? আমরা যারা মাইকটা লাগাই, আয়োজক কর্তৃপক্ষ, আমরাই মাইকটা লাগাই, আমরাই আবার এই মাইকে ওয়াজও করতেছি, কিন্তু আমাদের তো এটা জানাও আছে, বলাও আছে, কারবারটা কিন্তু কি হচ্ছে না, একেবারে শতভাগ শরীয়ত সম্মত হচ্ছে। এখন তিনি তার এই যে মাহফিল, তার বাড়ির পাশে মাহফিল হয়েছে, মাহফিল হওয়ার কারণে তিনি একজন প্রবাসী ব্যক্তি, তিনি আইসা একটা লেখা লেখছেন অনলাইনে লিখতে লিখতে গিয়া 27 পৃষ্ঠার একটা লেখা লেখছেন। এখানে এক পর্যায়ে লিখছেন, এই দেশের উলামায়ে কেরামের নাগরিক সুবিধার ব্যাপারে বিন্দুমাত্র ধারণাই নাই। এই দেশের উলামায়ে কেরাম নাগরিকদের, জনসাধারণের, সাধারণ মানুষদের যে কি অধিকার, তাদের যে কি হক, তাদের যে কি সুবিধা, এই সম্পর্কে কোনো ধারণাই রাখেন না। এটাকে সহি না ভুল তার এই কথাটা? উলামায়ে কেরাম কি হক রাখেন, অধিকার, এটা সম্পর্কে অবগতি আছে না নাই? উলামায়ে কেরাম যে পরিমাণ বলা বলি করতেছেন, সেটা অন্য কেউ এই পরিমাণ বলা বলি করে না। যারা বলে নিজেদের স্বার্থে বলে, উলামায়ে কেরাম একমাত্র নিঃস্বার্থভাবে
সহি কথাগুলো বলবার চেষ্টা করছেন, ঈমান আমলের হেফাজতের চেষ্টা করছেন। উলামায়ে কেরাম নিজের জীবনের ঝুঁকি নিয়ে বছরের পর বছর জেলে থেকে সরকারি পৃষ্ঠপোষকতায় যে ভাস্কর্যের একটা চর্চা হচ্ছিল, এটার বিরুদ্ধে কথা বলছিল একমাত্র কারা? উলামায়ে দেওবন্দ, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী। অন্য কোনো ফেরকা, সাধারণ মানুষ তো দূরের কথা, অন্য কোনো ধর্মীয় ফেরকাও মুখ খুলবার মতো কি পায় নাই, সাহস পায় নাই। কারণ যার ভাস্কর্য বানানো হচ্ছে, এটা নিয়ে কথা বললে মুন্ডু থাকবে কি থাকবে না তার কোনো শেষ নেই। এখন এই লোকে লেখা বসছে সাধারণ মানুষদের হকের ব্যাপারে, নাগরিক সুবিধার ব্যাপারে বিন্দুমাত্র ধারণাই রাখে না। এটাকে বাড়াবাড়ি না ছাড়াছাড়ি? বাড়াবাড়ি। তার হুঁশ নাই, সে কি বলতে কি বলছে। এটা বলতে গিয়ে তারপরে লেখছে উলামায়ে কেরামের অঙ্কের জ্ঞান নাই, এদের ইংরেজির জ্ঞান নাই, এদের অর্থনীতির জ্ঞান নাই, এইটা নাই সেটা নেই, যা বলার সব বলে ফেলছে। অথবা এই জ্ঞান, অথচ এই জ্ঞানগুলো তাদের থাকা উচিত ছিল। আচ্ছা আপনারাই বলেন, একজন ডাক্তার, অনেক বড় ডাক্তার যিনি, আচ্ছা উনি কি কোরআন সুন্নাহর মোটামুটি বিস্তারিত জ্ঞান রাখেন? আমাদের দেশের বেশিরভাগ ডাক্তার, ইঞ্জিনিয়ার, এটা আমি উদাহরণ দিচ্ছি, ওনারাই শুধু আমার কথার উদ্দেশ্য না, এই ধরনের যারা ইংরেজি লাইনে, জেনারেল লাইনে যারা পড়াশোনা করছেন, যথেষ্ট পরিমাণে শিক্ষিত, ডক্টরেট করা, পিএইচডি করা, মাস্টার্স করা, ভালো ভালো ডিগ্রি তাদের আছে, এনারা কি কোরআন সুন্নাহর পর্যাপ্ত পরিমাণ জ্ঞান রাখেন? এখন একজন ইঞ্জিনিয়ার একেবারে যে ন্যূনতম যতটুকু দরকার হয়তো বা এতটুকু আছে, নামাজটা কিভাবে পড়তে হবে, রোজাটা কেমনে রাখতে হবে, এতটুকু হয়তো বা আছে। এর চেয়ে বেশি জ্ঞানটা কি তার আছে? এর চেয়ে বেশি জ্ঞানটা তার নাই, বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়ে থাকে। এরকম একজন ডাক্তার, এরকম ভাবে অন্য যারা আছেন, এখন এইটা যে তার নাই, এটা কি তার বড় রকমের দোষ? কারণ সে তো এই লাইনে পড়াশোনা করেই নাই, তার পড়াশোনা হচ্ছে চিকিৎসা বিদ্যা, তিনি চিকিৎসাটা কিভাবে করবেন এইটা নিয়ে তার প্রচন্ড পরিমাণে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করেছেন, আরো হয়তো বা করবেন। একজন যিনি প্রকৌশলী ইঞ্জিনিয়ার, তার বিষয় হলো এইটা, তিনি ওটা নিয়ে চর্চা করবেন। এখন একজন ইঞ্জিনিয়ার একটা বড় ইউনিভার্সিটি থেকে, ধরেন যে বুয়েট থেকে পাস করা ইঞ্জিনিয়ার, এখন আমি তার কাছে গেছি, গিয়া বলছি এটা যে ভাই আমার তো প্রচন্ড রকমের পেট ব্যথা হইতেছে, এদিকে একটু কেমন কেমন যেন লাগতেছে। একজন ইঞ্জিনিয়ারের কাছে গিয়া বললাম আপনি একটু প্রাথমিক চিকিৎসাটা আমাকে দেন, ওনাকে দেওয়ার সেই সক্ষমতা আছে? এই জন্য আমি কি তাকে এটা বলতে পারি আপনি ইঞ্জিনিয়ার হিসাবেই ভালো ইঞ্জিনিয়ার না? এটাকে বলবার সুযোগ আছে? আচ্ছা আপনারা এখানে যারা আছেন, এখানে আপনারাই আমাকে বলেন যে আমার এদিকে একটু ঘামতেছে, এটা কেন ঘামতেছে? আমার কোনো অসুখ আছে, প্রেশার বেশি না ডায়াবেটিস বেশি, এটা এখানে কেউ বলতে পারবেন? এখানে আসছেন, এখানে কেউ? এর মানে কি আপনারা সবাই মূর্খ? সবাই মূর্খ না, কারণ এখানে কেউ ডাক্তার নেই। আপনারা যারা আছেন কেউ চিকিৎসা বিদ্যায় পারদর্শী, যার যে বিষয় সে ওই বিষয়ে পারদর্শী হবে, এটা হচ্ছে আসল কথা। অন্য বিষয়গুলো যতটুকু দরকার না হলে নয়, ততটুকু সে অবশ্যই হাসিল করে নিবে। কিন্তু এর মানে এই না ঢালাওভাবে একটা শ্রেণীকে মূর্খ বলা হবে, একটা শ্রেণীকে যা ইচ্ছা তা বলে ফেলা হবে। এখন ওই প্রবাসী তার নিজের মন মতো করে বলছে এই দেশের উলামায়ে কেরাম তাদের নাগরিক সুবিধার বিন্দু মাত্র কি নেই, ধারণা নেই, তাদের এটা নেই ওটা নেই, অর্থনীতির জ্ঞান নেই, এই জ্ঞান নেই, সে জ্ঞান নেই। বলতে এক পর্যায়ে বলছে তারা যে এই দেশে খুতবাগুলো সহি হইতেছে না। বলেন খতিব যদি খুতবা কোনটা সহি কোনটা অসহি এটা না জানে, একজন প্রবাসী দীর্ঘদিন একটা কাফের খ্রিস্টানদের দেশে বসবাসকারী, সেটা ভালো করে বুঝে ফেলছে। এই জন্য আমাদের অসুবিধা হচ্ছে এটা, আমাদের যে আয়াত দিয়ে শুরু করলাম, ইবাদুর রহমান যারা হবে, রহমানের বৈশিষ্ট্যে যারা বৈশিষ্ট্যমণ্ডিত হবে, রহমানের বিশেষ বান্দা হিসেবে যারা কি হবে, গুণান্বিত হবে, বৈশিষ্ট্যমণ্ডিত হবে, তাদের ভিতরে রহমান নিজে বলছেন কোনো রকমের বাড়াবাড়ি থাকবে না, ছাড়াছাড়ি থাকবে না। যতটুকু স্বাভাবিক পন্থা, স্বাভাবিকভাবে নেওয়ার এতটুকু নিবে, স্বাভাবিকভাবে জিন্দেগির সকল কাজ করবে। এমনকি ইবাদত বন্দিগির ক্ষেত্রেও কোনো রকমের বাড়াবাড়ি করলে এটাকে বাহবা দেওয়ার কোনো কি নেই, সুযোগ নেই। সারা রাত্রি নফল নামাজ পড়ে প্রত্যেক দিন, এটা বাহবা পাওয়ার যোগ্য না, এটা বৈরাগ্যবাদ, অন্যদের হক নষ্ট করার নামান্তর। ইসলাম এটাকে সমর্থন করে নাই। এখন আমাদের অসুবিধা হলো উল্টাটা, আমরা জিন্দেগির সকল ক্ষেত্রে উল্টাটাকে গ্রহণ করে ফেলছি। এটাকে আস্তে আস্তে সংশোধন করে ফেলতে হবে, এটাকে ঠিকঠাক করার দিকে নিয়ে আসতে হবে। এই পৃথিবীতে ঠিকঠাক করার জন্যে, সংশোধন করবার জন্য এক শ্রেণীর লোক এই দুনিয়াতে আছেন। নবীজি বলে গেছেন এটা লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের একটা দল সদা সর্বদা পৃথিবীতে
কিয়ামত পর্যন্ত হকের উপরে অটল থাকবে। এমন না যে পৃথিবীর কোনো একটা গোষ্ঠী হকের উপরে নেই। যদি কোনো একটা দল, কোনো একটা জামাতও যদি হকের উপরে না থাকে, তাহলে এই পৃথিবী কি হবে না, থাকবে না। এটাকে আল্লাহ কি করে ফেলবেন, ধ্বংস করে ফেলবেন। একেবারে তুলার মতো গোটা পৃথিবী পাহাড়গুলো উঠতে থাকবে। এর মানে যেহেতু এখনো পৃথিবী ধ্বংস হয় নাই, তাহলে একদল লোক আছে না, আছে না? একদল লোক আছে যাদের কাছে হকটা খুঁজে পাওয়া যাবে, যাদের কাছ থেকে হক নেওয়া যাবে। এখন আমার আপনার করণীয় কর্তব্য হচ্ছে এই হকপন্থী দলটাকে খুঁজে বের করা, তাদের অনুসরণ করা, তাদের কাছে যাওয়া, তাদের কাছ থেকে রুহানি খোরাকটা, বিশেষ করে আসমানি এলমের যে খোরাকটা, এটাকে নেওয়ার চেষ্টা করা। এবং সেই চেষ্টা উলামায়ে কেরাম করতেছেন, তাদেরটা তারা করতেছেন। আমাদের কাজ হলো আমারটা নেওয়ার যে ব্যাপারটা, আমি তাদের কাছ থেকে নিব। এই জন্যে যথেষ্ট পরিমাণে সংশোধন হয়েছে। শবে বরাত আগের মতো এখন আর উৎসব বা ঈদের মতো পালন করা হয় না। অন্যান্য অনেক বিষয়গুলোর ভিতরে সংশোধন আসতেছে, ইনশাল্লাহ আরও আসবে। এটার জন্য ধৈর্য লাগবে, স্থিরতা লাগবে। যা ইচ্ছা তা করে মাথাটাকে কেটে ফেলার চিন্তা করা যাবে না। এখন লাইলাতুন নিসফি মিন শাবান, এটা যদি একেবারেই অস্তিত্বহীন হয়ে থাকে, এটা যদি একেবারেই কোনো গ্রহণযোগ্যতা না থাকে, তাহলে কি ইমাম তিরমিজি আর ইমাম ইবনে মাজাহ অধ্যায় রচনা করছেন এমনে না? এটার কোনো অস্তিত্ব আছে? অস্তিত্ব আছে। সুতরাং এটার ব্যাপারে আমাদের গুরুত্ব দিতে হবে। হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। নবীজি বলেন যে আল্লাহ তাআলা শাবানের মধ্য রজনীতে, আরবি 14 তারিখ দিবাগত সন্ধ্যায় সূর্যাস্তের সময় থেকে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি বিশেষ রহমত ঢেলে দেন। আল্লাহ পাক বান্দাদের প্রতি একটু অতিরিক্ত বেশি গুরুত্ব দিয়ে মনোযোগ দেন। এই করে যারা ক্ষমা চাই আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেন। তবে কিছু বিশেষ গুনাহের গুনাহগার আছে, এদেরকে আল্লাহ তাআলা তওবা ছাড়া মাফ করেন না। তাহলে এতে বোঝা গেল যে আল্লাহ তাআলা একটা বিশেষ অফার। আমার মোবাইলে একটা ইস্যু আসছে, আজকে একটা মেসেজ আসছে। আমাদের নেত্রকোনায় কতগুলো সুপার শপ আছে না, এই ধরনের একটা সুপার শপ থেকে একটা মেসেজ আসছে। এখানে বলা আছে আজকে শুক্রবার আর শনিবার অমুক অমুক পণ্যগুলোর ভিতরে এই পরিমাণ দাম কমায় দেওয়া হয়েছে। দোকানের নামটা বলতেছি না, বললে আবার কেউ বলবে হুজুর আপনি ওই দোকানের অ্যাডভার্টাইজ করছেন, প্রচার করছেন। আর অসুবিধা আছে না? অসুবিধা আছে, এটা প্রচার করা দরকার নেই, কারণ তারা তো আমার অতিরিক্ত সুবিধা দেয়নি। আমি কিনতে গেলে যে কমটা রাখবে, আপনি কিনতে গেলেও কোনটা রাখবে, ওই কমটাই রাখবে। তাহলে আমি কি আসলে তাদের পক্ষ হয়ে কোনো কিছু করতেছি? বিশেষ সুযোগ দেওয়া হয়েছে, বিশেষ একটা অফার দেওয়া হয়েছে। কেন? ছুটির দিন হিসাবে মানুষের কেনাকাটার একটা সুবিধা আছে, প্রয়োজনীয় জিনিসগুলো সংগ্রহ করার সুবিধা আছে। অন্য 5 দিন ব্যস্ত থাকে, অফিস আদালতে থাকে, ঝামেলা থাকে, সারাদিন ওখানে কাজ করে কেনাকাটার মতো সুবিধা থাকে না। এই জন্য তারা শুক্রবার শনিবারে বিশেষ অফারটা দিছে, আপনি চাইলে সংগ্রহ করতে পারেন। এবং আমি আগেও দেখছি যথারীতি শুক্রবার শনিবারে এই জাতীয় দোকানগুলোর ভিতরে একটু ভিড় বেশি হয়ে থাকে, মানুষ একটু কেনাকাটা বেশি করে। তা আমরা দুনিয়ার অফারগুলোকে যেরকম গুরুত্ব দিয়ে সংগ্রহ করি এবং দুনিয়াতে যেরকম অফার দেওয়া হয়, আল্লাহ পাকের পক্ষ থেকেও মাঝে মধ্যে কিছু সময় এবং কিছু স্থানের ক্ষেত্রে আমাদেরকে অফার দেওয়া হয়। এমন একটা অফারের সময় হচ্ছে শাবান মাসের মধ্য রজনী, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি শবে বরাত। অফারটা হলো যেই এই দিন ইবাদত বন্দেগীর ভিতরে লিপ্ত হবে, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবে। নবীজি বলেন যে ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা তার মাখলুকাতের সমস্ত গুনাহগুলো maaf করবে। সুবহানাল্লাহ। তার একটা বিশেষ সময় একটা। এই হাদিস দ্বারা কি এটা বোঝা যায় না? যায় না। করণীয়টা কি? ইমাম ইবনে মাজাহ, ওই যে বললাম শিরোনাম বানিয়েছেন, ইবনে মাজাহর ভিতরে তিনি বলছেন যখন নাকি ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা। 1 নম্বর করণীয় হচ্ছে শবে বরাতের রাত্রিতে যার যার সাধ্য সামর্থ্য অনুযায়ী ইনফিরাদিভাবে, একাকীভাবে নফল ইবাদত বন্দেগী সাধারণ নিয়মে যে যতটুকু পারে অন্য দিনের চেয়ে একটু বেশি করার চেষ্টা করবে। এটা 1 নম্বর করণীয়। নফল ইবাদত বন্দেগী বিশেষ নিয়মে না সাধারণ নিয়মে? অন্য সময় নফল নামাজ যেভাবে পড়ি এইভাবে 2 রাকাত নফল পড়তেছি, আল্লাহু আকবার, নিয়ত হয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে। এবার আপনি সূরা কারাত অন্য সময়ের মতো পড়েন, যার যে সূরা জানা আছে। সাধারণ নিয়মে নফল ইবাদত বন্দেগী, নামাজ হতে পারে, তিলাওয়াত হতে পারে, জিকির হতে পারে, তাসবিহ হতে পারে, যে সাধারণ ইবাদত বন্দেগীগুলো আছে এইগুলো যার যার সাধ্য সামর্থ্য অনুযায়ী জোর করে সজাগ থাকতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা আমাদের জন্য নেই। সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী, সুস্থতা অনুযায়ী
যে যতটুকু পারে বেশি থেকে বেশি নফল ইবাদত বন্দেগী করবে, এটা হচ্ছে 1 নম্বরের করণীয়। 2 নম্বরের করণীয় হচ্ছে ওয়াসুমু নাহারাহা, পরের দিন দিনের বেলায় রোজা রাখবে। 14 তারিখ দিবাগত রাত্রিতে সেহরি খেয়ে 15 তারিখ 15ই শাবান যেটা এদিন রোজা রাখবে। এখন 15 তারিখের যে রোজাটা, এই ব্যাপারে যে হাদিসটা, এখানে একটু শাস্ত্রীয় আলোচনা আছে সহিহ জয়ীফের। এখন শাস্ত্রীয় যে আলোচনাগুলো আছে, এটা শুধুমাত্র যারা শাস্ত্রটা বুঝে নিয়ম ছিল তাদের সাথে কথাবার্তা বলা, এটা সাধারণ মুমিন মুসলমানদের সাথে এই বিষয়ে আলোচনা করার কথাই না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, কাল্লিবিন নাস আলা কদরি উকুলিহিম, প্রত্যেকের জ্ঞান বুঝ অনুযায়ী তার সাথে কথা বলতে হবে। যে যে শাস্ত্র বুঝে না, যে যে বিষয় বুঝে না, এটা নিয়ে তার সামনে কেচাল করার কোনো দরকার নেই। মানে আপনারা এখানে বলেন তো কয়জন আছেন এমন জয়ীফ কাকে বলে কি বুঝেন? এটা হাদিস শাস্ত্রে জয়ীফ কাকে বলে কারো কোনো ধারণা আছে? আপনারা অনেকে বলছেন দুর্বল। এই যে দুর্বলটা হচ্ছে জয়ীফ শব্দের শাব্দিক অর্থ। হাদিস শাস্ত্রে জয়ীফ কাকে বলে এটার একটা পারিভাষিক অর্থ আছে। আচ্ছা বলেন তো সহি কাকে বলে? সহি সহি কাকে বলে? বিশুদ্ধ। উনি বলতেন সহি মানে বিশুদ্ধ। এই সহি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিশুদ্ধ। হাদিস শাস্ত্রে সহি কাকে বলে এটা বুঝতে গেলে 5টা জিনিস বুঝতে হয়। ওই 5 জিনিস যে হাদিসের মধ্যে পাওয়া যায় ওই হাদিসটাকে বলে সহি। এখন আমি যদি বলি যে সহি মানে বিশুদ্ধ, তাহলে কি শাস্ত্রীয় অর্থ হিসাবে অর্থটা হবে না শাব্দিক অর্থ হইতেছে? শাব্দিক অর্থ হইতেছে। এখন হাদিস শাস্ত্রের বিষয় সহি জয়ীফ, এটা শাব্দিক অর্থের কোনো ব্যাপার না, এটা হচ্ছে শাস্ত্রীয় যে অর্থটা, এটা আমাকে বুঝতে হবে। সহি হাদিস বুঝতে গেলে 5টা জিনিস বুঝতে হয়। 5 জিনিস জিনিসের ভিতরে থাকবে ওটা সহি, আর 5 জিনিসের কোনো ঘাটতি থাকলে কোন রকমের ঘাটতিটা কি পরিমাণে আছে ওটার ভিত্তিতে তার নাম হয়ে যায় আরেকটা। এখন শাস্ত্রীয় আলোচনা যেটা, ওই শাস্ত্র যারা বুঝে তাদের সামনে কথা বলার কথা, সবার সামনে এটা বলারই কথা না। কিন্তু আহলুল হাদিস ভাইদের একটা অংশ সাধারণ মানুষের মাঝে সহি জয়ীফের একটা রব, একটা স্লোগান উঠায় দেয়া মানুষকে এক প্রকার বিভ্রান্তি আর পেরেশানির ভিতরে ফেলাইছে। এই জন্য আপনাদেরকে বলে দিচ্ছে, এটা এই যে হাদিসটা পরের দিন রোজা রাখতে হবে, এটা নিয়ে শাস্ত্রীয় একটু কথাবার্তা আছে, এটাকে জয়ীফ, যেটাকে অনেকে শব্দ করতে বলতেন দুর্বল, তাদের পরিভাষায় এটাকে তারা একটু অসুবিধা মনে করে। কিন্তু যারা এই সহিহ আর জয়ীফ এই পরিভাষাগুলো যারা দিচ্ছেন, এই পরিভাষার একটাও কিন্তু হাদিসে নেই। হাদিসের ভিতরে বলা নাই সহিহ হাদিস মানো, হাদিসের ভিতরে বলা নাই জয়ীফ হাদিস মানতে পারবে না। সহিহ জয়ীফের পরিভাষা হাদিসের মধ্যে নাই। এগুলো পরবর্তীতে হাদিস শাস্ত্রের যারা ইমাম তারা তৈরি করেছেন। আর আমাদের অসুবিধা হলো আহলে হাদিস ভাইদের, এটা তারা সহিহ জয়ীফ ইমামদের তৈরি করা পরিভাষাগুলো নিছে, কিন্তু এই পরিভাষার হাদিসগুলোর কোনটার কি বিধান, কোনটার কি হুকুম, এটা তারা মানতে রাজি না। ইমামরা যেরকম হাদিসের নাম লাগাইছেন সহিহ, ইমামরা যেরকম হাদিসের নাম দিয়েছেন জয়ীফ, এরকম ইমামরা সহিহ হাদিসটা হলে কি করতে হবে এটার বিধানটাও বলে দিচ্ছেন। হাদিসটা শাস্ত্রের বিবেচনায় জয়ীফ হলে এটার বিধানটা কি ওটাও বলে দিচ্ছেন। তারা বলছেন যদি ফজিলতের ক্ষেত্রে হয়, কোনো একটা আমল করলে প্রচুর পরিমাণ সওয়াব দেওয়া হবে, এই জাতীয় ক্ষেত্রে যদি হয়, এবং তার ভিতরে জয়ফের মাত্রাটা যদি অতিরিক্ত পরিমাণে না হয়, এবং সেটা যদি তালাক্কি বিল কবুল মানে যুগ যুগ ধরে উলামায়ে কেরামের মধ্যে যদি সেটা চর্চা হয়ে থাকে, তাহলে এটা সহিহ এর পর্যায়ে চলে যায়, এটার উপরে আমল করা যেতে পারে। তাহলে আমরা বলেন এই যে শবে বরাত যে আমরা পালন করি, বারাবাইটা বাদ দিলে মূল যে অংশটা, এটাকে আমরা নতুন করে শুরু করছি নাকি সাহাবায়ে কেরামের যুগ থেকে ছিল? এটা সাহাবায়ে কেরামের যুগ থেকে ছিল। তালাক্কি বিল কবুল বলে হার জামানায় উম্মতের একটা অংশ এটার উপরে আমল করেছে। এই কথাগুলো সবার জন্য বোঝাটা কঠিন। এই জন্য আমি আপনাদেরকে সহজ করে বলি, সহিহ জয়ীফের এই চর্চায় না গিয়া, যেহেতু এটা আমার বিষয় না, আমি এই বিষয়ের পারদর্শী না, আমার করণীয় কর্তব্য হচ্ছে আমি যে আলেমকে মানি তার কথার উপরে আমল করা। ওলামায়ে কেরাম সহজ করে দিয়েছেন, ঠিক আছে যদি শুধুমাত্র শবে বরাতের রোজা রাখতে অসুবিধা মনে করো, যদি এমনটা হয় শুধুমাত্র শবে বরাতের রোজা রাখতে গেলে কেউ আপত্তি ইশকাল করতে পারে, তাহলে এক কাজ করো, অসংখ্য সহিহ হাদিস এরকম আছে চান্দ্র মাসের 13, 14, 15 তারিখের রোজা রাখার ব্যাপারে। এটাকে বলে আইয়ামে বীজের রোজা। নবীজি সারা জিন্দিগি এই রোজা রেখেছেন, বারবার রোজা রাখার জন্য উৎসাহিত করেছেন। 13, 14, 15 তারিখের আইয়ামে বীজের রোজা রাখার ব্যাপারে এটা নিয়ে আবার কারো কোনো রকমের ওজর আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে, একদিন রোজা রাখতে তোমার যদি অসুবিধা হয়, শবে বরাতের রোজাটা ওই 13, 14, 15 তারিখের ভিতরে পড়ে, ঠিক আছে ওই শবে বরাতের রোজা হিসাবে পালন না কইরা তুমি আইয়ামে বীজের রোজা হিসাবে
13, 14, 15 এই 3 দিন রোজা রেখে ফেলবেন, তাহলে তার কোনো অসুবিধা নাই। এখন কি করা হবে? এইভাবে খালি একটার পর একটা বিভ্রান্তি সৃষ্টি না করে মানুষকে সহজ স্বাভাবিকভাবে শরীয়তটা কিভাবে বোঝানো যায়, কতটুকুর উপরে আমল করতে পারে, এটা বুঝাই দেওয়া ছিল উম্মার দায়িত্ব। এখন আমরা খালি পেজ লাগানোর মধ্যে আছি, পেজ খোলার মধ্যে নেই। এই জন্য আপনাদের 2 নম্বর করণীয় হচ্ছে এটা। উলামায়ে কেরামের বড় একটা অংশ এই কথা বলছেন, নফল রোজা হিসাবে আপনি শুধুমাত্র শবে বরাতের রোজাটা রাখতে পারেন। 14 তারিখ এই বছর হবে আগামী মঙ্গলবার দিবাগত রাত্রিবেলায় সেহরি খেয়ে বুধবার রোজা রাখা হবে। এই রোজা রাখা যেতে পারে, কোনো রকম কি নেই, অসুবিধা নেই। যারা শুধু একটা রাখতে চান তারা মঙ্গলবার দিবাগত খেয়ে 15 তারিখ ওই রোজাটা রাখেন। আর যারা মনে করেন যে আমি বিতর্কের ঊর্ধ্বে উঠে চলে যেতে চাই, আমি বিতর্কের মধ্যে থাকতে চাই না, তাহলে আপনি 13, 14 আগের আরো 2 দিন সহকারে 3 দিন রোজা রাখেন, ইনশাআল্লাহ সারা মাস রোজা রাখার সওয়াব পাবেন। তাহলে এটা কবে থেকে শুরু করতে হবে? ওইটা যদি মঙ্গলবার খাওয়া হয় এর আগে 2 দিন, রবিবারে খেয়ে সোমবার একটা রাখবেন, সোমবারে খেয়ে মঙ্গলবার একটা রাখবেন, আর মঙ্গলবারে খেয়ে তো শবে বরাত একটা আসি। তাহলে আমাদের রোজা রাখতে হবে 3 দিন, সোম, মঙ্গল, বুধ। রবিবার থেকে সেহরি খাওয়া শুরু হবে ইনশাল্লাহ, রবিবার রাত্রে থেকে। এইভাবে আমরা 3 দিন রোজা রাখতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর 3 নম্বর একটা হচ্ছে, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ সহকারে অসংখ্য উলামায়ে কেরাম বলছেন এটা, এমনকি আহলুল হাদিস ভাইরা যাদেরকে মানে ইমাম আলবানী, এরকমভাবে ইমাম আব্দুর রহমান মুবারকপুরি, ইমাম ইবনে তাইমিয়া সহকারে অসংখ্য উলামায়ে কেরাম বলছেন এই রাত্রিতে দোয়া করলে দোয়া কবুল হয়। এই জন্য আমাদের 3 নম্বর করণীয় থাকবে এটা, আমাদের যা যার দরকার আছে, আমরা বিভিন্ন সময় দরখাস্ত নিয়ে চেয়ারম্যানের কাছে যাই, এমপির কাছে যাই, পৌরসভাতে যাই, ডিসি সাহেবের কাছে যাই, এখানে যাই, ওখানে যাই, সব কিছু মঞ্জুর হয় মূলত যেখানে ওই দিন রাত্রিবেলায় ওইখানে দরখাস্ত করার জন্য বলা হচ্ছে। এই জন্য আপনি ওই দিন রাত্রিবেলায় আপনার যত জরুরি জিনিসগুলো আছে, প্রয়োজনীয় জিনিসগুলো আছে, এইগুলোর দরখাস্তটা কার কাছে করবেন? আল্লাহ পাকের কাছে করবেন। সূর্যাস্তের পর থেকেই দরখাস্ত করার জন্য দরজা খুলে দেওয়া হয়, ফজরের ওয়াক্ত আগ পর্যন্ত এই দরখাস্ত জমা দেওয়ার সুযোগটা থাকে। যার যত চাহিদা ওখানে পেশ করি। যারা মারা গেছে তাদের জন্য অনেক সময় দোয়া করতে হয়। আপনি আপনার মতো করে আপনি নিজের সমস্ত আবেগ অনুভূতি দিয়া আপনার যারা মুর্দা মুসলমান, যারা আত্মীয়রা কবরে আছে তাদের জন্য দোয়া করেন, ইনশাল্লাহ আল্লাহ পাক কবুল করবেন। তাহলে 3টা করণীয়, স্বাভাবিক পন্থায় যে কোনো নফল ইবাদত বন্দেগী যার যার মতো করে যতটুকু পারি করার চেষ্টা করব। 2 নম্বর, রোজা একটা অথবা 3টা রেখে ফেলবো, একটা অথবা 3টা রাখবো। 3টা রাখতে পারলে সুবিধা বেশি, সওয়াবও বেশি, বিতর্কের ঊর্ধ্বে ওঠা যায়। এবং প্রতি মাসে 3 দিন রোজা রাখার অভ্যাসটা করে ফেলতে পারলে আরো চমৎকার হয়। এবং 3 নম্বর, যার যার মতো করে যত কিছু বলার আল্লাহ পাকের কাছে আপনি খুলে খুলে ইনশাল্লাহ বলার চেষ্টা করেন। এর বাহিরে যেগুলো আমরা করি এইগুলো হচ্ছে, এগুলোর একটা কথা শরীয়তে বর্ণিত নাই। এখন ওইগুলোই হচ্ছে বাড়াবাড়ি, যেটা আমরা আমাদের মতো করে নিজের পক্ষ থেকে বাড়িয়ে ফেলি। ওইগুলো ছেড়ে দিই, তাহলে হবে। ওইগুলোর কারণে পুরা শবে বরাতকে অস্বীকার করার কোনো কি নেই, দরকার নাই। শুধু এই যে আপনাদেরকে যে 3টার কথা বললাম এর বাইরের গুলো বাদ দিয়ে দিবে। এবং সর্বোপরি একটা কথা হচ্ছে এটা, শবে বরাতের হাদিসগুলো 10 জন সাহাবী থেকে বর্ণিত আছে। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম বলেছেন, শবে বরাতে অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেন, তবে চিহ্নিত বিশেষ কিছু গুনাহগারকে মাফ করেন না। এই জন্য শবে বরাতকে কেন্দ্র করে আমরা যদি সেইগুলোর উপর আমল করতে চাই তাহলে ওই গুনাহগুলো বাদ দিয়ে দিতে হবে। এর ভিতরে 1 নম্বর হচ্ছে শিরকের গুনাহ, মূর্তি পূজা, শিরিক নিয়ে আলোচনা হয়েছে না? কোনোভাবেই এটার মধ্যে আমার কোনো রকমের সংশ্লিষ্টতা থাকতে পারবে না। 2 নম্বর, হিংসা বা বিদ্বেষের গুনাহ, কারো প্রতি হিংসা বা বিদ্বেষ করা যাবে না। 3 নম্বর, পিতামাতার অবাধ্যতা করা। 4 নম্বর, অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করে ফেলা। বুড়ি হচ্ছে, এখন বুড়ি হচ্ছে, অন্যায়ভাবে হত্যা করে ফেলা হচ্ছে। 5 নম্বর, কারো উপরে জুলুম করা। এই রকমের কতগুলো চিহ্নিত গুনাহ আছে। যারা নেশা জাতীয় দ্রব্য গ্রহণে অভ্যস্ত হয়ে গেছে, অভ্যাস বানায় ফেলছে, নিয়মিত গ্রহণ করে, এটা গ্রহণ না করলে তার চলে না। এই অভ্যাস থেকে অতি দ্রুত বের হয়ে আসতে হবে, আর নতুবা বড় রকমের মুসিবতে পড়তে হবে। এই অভ্যস্ততাই যে লিপ্ত হওয়া, এর মানে এটা না তাহলে মাঝে মধ্যে হুজুর খাওয়া যাবে অভ্যাস না করে, না, সেটাও না। ওটা মানে বিশেষ করে বলা হচ্ছে যারা ওইটাতে অভ্যস্ত হয়ে গেছে, সে মারাত্মক ঝুঁকিতে পড়ে গেছে, ওখান থেকে বের হয়ে আসার চেষ্টা করতে হবে। দাইয়ুসদেরকে মাফ করা হবে না। দাইয়ুস কারা? নিজে যারা বেপরদার চর্চা করে এবং অন্যদেরকে বেপরদায় চলতে সহযোগিতা করে, সুবিধা করে, বিশেষ করে যারা অধীনস্থ, নিজের স্ত্রী, নিজের কন্যা, নিজের বোন,
এইরকম যারা আছে নিজের মা, নিজের যারা নিয়ন্ত্রণটা যাদের উপরে চলে, এদেরকে বেপরদার সাথে মানে শালীনতা পরিপন্থী পোশাক পরে চলাফেরা করতে অনুমতি দেয় অথবা সমর্থন করে, এদেরকে বাধা দেয় না, এদেরকে বলে দাইয়ুস, এরাও এই রাত্রিতে ক্ষমা পাবে না। এই জন্যে অন্তত এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমাদের মা বোনদেরকে পর্দার কথা বললেই একদল মানুষ চিৎকার করে ওটা, হুজুররা খালি আটকায় রাখার চেষ্টা করে। হুজুররা বলছে কোরআন সুন্নাহর ভিতরে যতটুকু আছে তুমি অন্তত এতটুকু মানো। কোরআন সুন্নাহ যতটুকুকে পর্দা বলছি, যতটুকু হিজাব বলে শরঈ যে পর্দাটা আছে, এতটুকু তোমাকে মানতে হবে যদি তুমি মুসলমান হয়ে থাকো। নবীদের স্ত্রীগণ যারা, নবীদের স্ত্রীগণকে আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন, নবীদের স্ত্রীগণের কাছে তোমরা কেউ যদি কোনো কিছু চাও, সাহাবীদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে, তাহলে তোমরা মিন ওয়ারাইল হিজাব, আড়াল থেকে চাইবা। কোরআনুল কারীমে বলছে নবীজির সকল স্ত্রী আমাদের জন্য মা তুল্য। কোরআন বলছে আমাদের জন্য কি? আচ্ছা বলেন, মার ব্যাপারে কেউ কোনো কুচিন্তা মন্দ চিন্তা করতে পারে? একবারে পশু হয়ে গেলে ভিন্ন কথা, স্বাভাবিকভাবে নিজের মার ব্যাপারে কেউ কুচিন্তা করে না। আবার কার স্ত্রী? নবীর স্ত্রী। এর পরেও আল্লাহ সাহাবীদেরকে বলছেন যদি তোমাদের কোনো কিছু নিতে হয় আড়াল থেকে নিবা, সামনে যাওয়ার চেষ্টা করবা না। আর উম্মাহাতুল মুমিনিনদেরকে বলছেন যদি কখনো তাদের সাথে তোমাদের কথা বলার প্রয়োজন হয় খসখসে কথায় কথা বলবে, এরকম একবারে মোলায়েম কণ্ঠে, সুন্দর কণ্ঠে, তোমাদের স্বাভাবিক যে আওয়াজ, এই আওয়াজে কথাই বলতে পারবে না। ফালা তাখদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, যদি তুমি স্বাভাবিক কণ্ঠে কথা বলো, যাদের ভিতরে রোগ আছে, যাদের অন্তরে মারাজ আছে, তারা তোমাদের প্রতি ঝুঁকে পড়তে পারে। নবীর স্ত্রীদের ব্যাপারে যদি এই বিধান হয়ে থাকে, আমার আপনার মা বোন কত বড় রাবিয়া বস্তি হয়ে গেছে গা এই যুগের, যে তারা কোনো রকমের ফিতনায় পড়বে না। ফিতনায় কি পড়তেছে না? পড়তেছে না। আপনি দেখবেন বড় বড় স্কুলগুলোর ভিতরে, এই যে মাঝে মধ্যেই পেপারে পড়ি, ঢাকার যে বড় স্কুলটা মেয়েদের, কি যেন নাম এটার, বিহারুন্নিসার, কয়েকজন শিক্ষক এই পর্যন্ত গ্রেফতার হয়েছে অসংখ্য মেয়েকে ধর্ষণ করবার অপরাধে, প্রাইভেট পড়াইতে নিয়ে। এক সময় তো পরিচয় দিছে আরে শিক্ষক তো বাবা তুল্য। ওই কামটা করার সময় তখন আর কি থাকে না, বাবা থাকে না, পশু হয়ে যায়। কেন হয়ে যায়? শরীয়তের সীমাটাকে লঙ্ঘন করে ফেলছে। এই জন্য দাইয়ুস, বেপর্দার যে ব্যাপারটা, অন্তত শালীনতার ভিতরে আসতে হবে। একটা শালীন একটা ব্যাপার আছে, অন্তত এতটুকুর মধ্যে আমাদেরকে আসতেই হবে। এই জাতীয় কত বড় বড়গুলো গুনাহ আছে, এই গুনাহগুলো যারা করে তাদেরকে শবে বরাতের রাত্রিতে ক্ষমা করা হয় না। এই জন্য ওইগুলো জেনে পড়ে বুঝে ওইগুলোকে সর্বতভাবে বর্জন করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।